আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালোই আছেন। তো আমাদের খামারে যে ফার্মে যে গরুগুলো রয়েছে, আজকে একটি ফ্রিজিয়ান জাতের গাভী হিটে আসছে। তো আমরা কি ধরনের বীজ ব্যবহার করি বা কি ধরনের সিমেন্ট দিয়ে থাকি, আজকের ভিডিওতে থাকছে সেসব নিয়ে বিস্তারিত। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো দেখতে পাচ্ছেন আমরা আমাদের গরু হিটে আসার পরে ডাক্তার ডাকা হয়েছে। তো ডাক্তার সিমেন্ট নিয়ে আসছে। তো সিমেন্ট নিয়ে আসছে যেহেতু গাভীটা ফ্রিজিয়ান জাতের, তো এজন্য তারা 100% ফ্রিজিয়ান যে বীজ রয়েছে বা সিমেন্ট রয়েছে সেগুলো নিয়ে আসছে। তো ডাক্তার সিমেন্টটি যে গরুটি হিটে আসছে সেটিকে দেওয়ার জন্য প্রস্তুত করতেছে। তো এখানে যে ডাক্তারটি এটি প্রয়োগ করতেছে, এইদিকে কুয়াকাটার এইদিকে ভালোই তার সুনাম রয়েছে। তো সে আমাদের যে গাভীগুলো যখন হিটে আসে বা গতকালকেও আরেকটি গাভী হিটে আসছিল, তো সে এই বীজগুলো দিয়ে যায়। দেখা যায় যে আপনারা হয়তো আগের ভিডিও যারা দেখছেন, ছোট দুইটি বাচ্চা দেখছিলেন, তো এটিও সে তার কেনা বীজ থেকেই আর কি আমাদের বাচ্চাগুলো আসছে। এই গাভীটি হিটে আসার দেখা যায় 6 থেকে 7 ঘন্টা পরে আর কি বীজ দেওয়া হয়েছে। কারণ হচ্ছে যখন গাভী হিটে আসে তখন সাথে সাথেই সিমেন্ট বা বীজ দেওয়া যায় না। কিছু কয়েক ঘন্টা পরে দিতে হয়। এটিকে খাবার দেওয়া যায় না, কারণ খালি পেটে যদি বীজ দেওয়া হয় সেক্ষেত্রে বীজের গ্রান্টির সম্ভাবনাটা ভালো থাকে। তো আমাদের খামারের নিজস্ব যে সারগুলো রয়েছে ওগুলোর দ্বারা আমরা কয়েকবার ট্রাই করেছিলাম যে এটার বীজ দেওয়া যায় কি না। তো ওয়েট বেশি হওয়ার কারণে পারি নাই। তো দেখতেছেন যে বীজ দেওয়া কমপ্লিট বা সিমেন্ট দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখানে গরুর বয়স, তারপরে কালার, তারপরে সে কি ধরনের বীজ দিছে, নাম্বার কত, আজকে কত তারিখে সে বীজ দিল, এবং আগামীতে যে বাচ্চা হওয়ার সম্ভাব্য ডেট কত তারিখে, পুরা ডিটেলস সে লিখে দিয়ে গেছে এবং কাট করে দিয়ে গেছে। কারণ হচ্ছে দেখা যায় এই কাট যদি না করা হয় সেক্ষেত্রে সমস্যা যেটি হয়, দেখা যায় যখন সামনের বাচ্চা হওয়ার সময় আসবে তখন এই জিনিসগুলো দেখা যায় মনে থাকে না, গাভীটার কেয়ার করা হয় না ওভাবে। এই জন্য আমাদের যে গাভীগুলো রয়েছে এগুলোকে বীজ দেওয়ার সাথে সাথে বা সিমেন্ট দেওয়ার সাথে সাথেই কাঠগুলো যত্ন করে রাখা হয়। কারণ দেখা যায় যে কাঠগুলো থাকলে পরবর্তীতে ভালো হয়, কারণ টেনশন ফ্রি থাকা যায় যে ওই গরুটার প্রতি আলাদাভাবে কেয়ার করা যায়। আমাদের নিজস্ব খামারে এই যে দেখতে পাচ্ছেন লাল একটি, কালো আছে, আরও দুইটি ষাঁড় গরু রয়েছে। এদের দ্বারাও বীজ দেওয়া যায়, কিন্তু এরা ওয়েট বেশি হওয়ার কারণে বা আর দেখা যায় ফ্রিজিয়ান জাতের যে গরুটা আছে ওটার হাইটটা একটু বেশি, তো এদের দ্বারা বীজ দেওয়া সম্ভব হয় না। তাই আমরা সিমেন্ট ব্যবহার করতেছি। এটা ফ্রিজিয়ান জাতের সিমেন্ট দেওয়া হয়েছে। বাচ্চা আশা করি ভালো আসবে, কারণ আগের যে দুইটা বাচ্চা আসছে সেগুলো ভালো কোয়ালিটির আসছে। ইনশাল্লাহ আমাদের খামারের পূর্ণাঙ্গ ভিডিও নিয়ে খুব শীঘ্রই চলে আসব, যে আমাদের খামার কি কি জাতের গরু আছে বা আরও কি কি রয়েছে এ নিয়ে সামনে ইনশাল্লাহ ভিডিও পাবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। নিয়মিত আমাদের চ্যানেলের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।